মুহতারাম হাজরিন, আপনারা একটু ধৈর্য সহকারে বসুন, এই বিষয়গুলো একটু জানতে হবে। কারণ বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এই যে বিষয়গুলো আমাদের দেশে আবির্ভাব করা হচ্ছে, ও মুসলমান, এখনই যদি সতর্ক না হই আমরা, ওদিন বেশি দূরে নয় যেদিন আমাদের সমাজ ব্যবস্থা, সভ্যতা, আমাদের ইসলাম শিক্ষা সহ আমরা বেঁচে থাকতে পারবো না। আমাদের সমাজ ব্যবস্থা ভেঙে যাবে, আমাদের অবকাঠামোগুলো ভেঙে যাবে, আমাদের পরিবারগুলো ধ্বংস হয়ে যাবে। কেমন লাগবে আজকে আপনার ফ্যামিলির একজন মেম্বার, সে যদি নারী হয়ে দাবি করে আমি একজন পুরুষ। একজন পুরুষ এই ট্রান্সজেন্ডার ফিতনার মধ্যে একজন পুরুষ যদি দাবি করে আমি নারী, তাহলে সে নারী। যদিও সে 3 বাচ্চার বাবা হয়, যদিও তার মুখের মধ্যে দাড়ি গজায়, যদিও তার মধ্যে পুরুষের আলামতগুলো সুস্পষ্ট রূপে থাকে, তারপরেও কেমন এক ফিতনা, এই ফিতনার মধ্যে সে যদি দাবি করে আমি নারী, তাহলে সে নারী। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র নারী আর পুরুষ এই দুইটা শ্রেণী সৃষ্টি করেছেন, এর বাইরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জিনিস সৃষ্টি করেন নাই। ওই যে থার্ড জেন্ডার হিজড়া যাদেরকে বললাম, ওরাও আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মতে হয়তো নারীর মধ্যে অন্তর্ভুক্ত হবে অথবা পুরুষের মধ্যে অন্তর্ভুক্ত হবে, এর বাইরে তাদের যাওয়ার সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের জায়গায় জায়গায় এই কথাটা বলছেন। 1 নাম্বার সূরাতুল লাইলের 3 নাম্বার আয়াত, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ে বলছেন, তিনি শুধুমাত্র নর এবং নারী সৃষ্টি করেছেন, এর বাইরে কেউ না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কিয়ামায় 39 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ পাক ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, তিনি শুধু নারী আর পুরুষ সৃষ্টি করেছেন। যাকে নারী হিসাবে সৃষ্টি করেছেন ও নারী, যাকে পুরুষ হিসাবে সৃষ্টি করেছেন সে পুরুষ, এর বাইরে যেতে পারবে না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাজমের 45 নম্বর আয়াতে বলেন, ওয়ান্নাহু খালাকাজ যাওজাইনি যাকারা ওয়াল উনসা, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, কেউ নারী কেউ পুরুষ, এর বিপরীত বাইরে নাই। যাকে নারী বানাইছেন সে নারী থাকতে হবে, যাকে পুরুষ বানাইছেন তাকে পুরুষই থাকতে হবে। লিঙ্গ পরিবর্তনের কোনো দিক থিওরি ইসলামের মধ্যে নাই। আবার দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাহালের মধ্যে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, কেউ যদি নেক আমল করে, চাই সে নারী হোক অথবা পুরুষ হোক। যদি নারী আর পুরুষের বাইরে কোনো কিছু থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্লেখ করেন নাই। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন 24 নম্বর পারায় সূরা মুমিনের মধ্যে উল্লেখ করেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, পুরুষ এবং নারী যেই হোক না কেন, সে যদি আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন, বিনা হিসাবে তারা জান্নাতে প্রবেশ করবে। ও মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের জায়গায় জায়গা শুধুমাত্র এই বিষয়টা বলছেন, নারী আর পুরুষ এই দুই শ্রেণীর বাইরে আল্লাহ পাক কাউকে সৃষ্টি করেন নাই। যে নারী সে নারী, যে পুরুষ সে পুরুষ। আবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে ঘোষণা করেন, শয়তান আল্লাহ পাককে চ্যালেঞ্জ করে বলছে, আমি তাদেরকে আদেশ করব, ফালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআমি ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি এই লোকদেরকে আদেশ করব, এদেরকে আমি ধোঁকা দিব, আমি ওদেরকে যেভাবে পারি ওভাবে ধোঁকা দিব, আপনার পথ থেকে ফিরে রাখবো। এরপরে বলবেন, শয়তান বলে, এদেরকে আমি এমনভাবে উদ্বুদ্ধ করব, প্ররোচিত করব, এরা আপনার সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটাবে, আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটাবে। এটা শয়তানের অনেক বড় এক হাতিয়ার। ও মুহতারাম হাজরিন, খুব ভালো করে মনে রাখবেন, আল্লাহ পাক যাকে পুরুষ হিসাবে সৃষ্টি করেছেন সে কি নারী হতে পারবে? আবার যাকে নারী হিসাবে সৃষ্টি করেছেন সে কি পুরুষ হতে পারবে? আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটাতে পারবেন না। সুতরাং আমরা একথা পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা রূপান্তরকামী হবে, লিঙ্গ পরিবর্তন করবে, জেন্ডার পরিবর্তন করবে, ওরা আল্লাহর দুশমন, আল্লাহর নবীর দুশমন, ওরা ইনসানিয়তের দুশমন, ওরা মানবতার দুশমন, ওরা সমাজের দুশমন। সুতরাং ওদেরকে যেখানে পাওয়া যাবে ওখানেই বয়কট করা হবে। মুহতারাম হাজরিন, আবার বুখারী শরীফের 5885 নম্বর হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কথা বলেছেন,
দেখুন ওই হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন? নবী বলেন, লানাল্লাহুল ওয়াসিলাতি ওয়াল মুস্তাওসিলাতি ওয়াল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমাতি ওয়াল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি আল মুগায়্যিরাতি খালকাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার ভিতরে নারীদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ কইরা তাদের উপরে লানত দিয়েছেন। আল্লাহ পাক এক নম্বরে লানত বর্ষণ করেন, সরাসরি লানত যাদেরকে দেন এর মধ্যে এক নম্বর হইল যারা শরীরের মধ্যে উল্কি আঁকে। আবার অন্যরে এই যে আমরা টেট্টু আঁকায় না অনেক সময়, এই টেট্টু আঁকা যারা আঁকায় আল্লাহ পাক তাদেরকে লানত দেন, নাউজুবিল্লাহ বলে। যারা টেট্টু আঁকিয়ে ফেলেছো যুবক ভাইরা, তোমাদেরকে বলি তোমরা এই টেট্টুকে কিভাবে সরাবে, প্রয়োজনে সার্জারি করে এই টেট্টুকে সরাইতে হবে, যেভাবে পারো সেভাবে সরাবে, অন্যথায় আল্লাহর দরবারে সর্বদা গুনাহগার হতেই থাকবে। এই কারণে টেট্টু আঁকা যাবে না, শরীরের মধ্যে উল্কি আঁকা যাবে না। অনেক সময় অনেক যুবক ভাইরা তারা ভুল ক্রমে ওই জায়গার ভিতরে বিভিন্ন অক্ষর লিখে রাখে বা অনেক কিছু লিখে রাখে, এই টেট্টু আঁকানো যাবে না। লানাল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমাত, আবার যারা টেট্টু আঁকাবে, আঁকতে বলবে, আঁকায় দিবে, সবার উপরে আল্লাহর লানত। এরপরে বলেন আল ওয়াসিলাতি ওয়াল মুস্তাওসিলাতি, যারা মাথার মধ্যে পর চুল লাগাবে, আলগা চুল লাগাবে, ওদের উপরে আল্লাহ তাআলার লানত। যারা আলগা চুল লাগাতে বলবে তাদের উপরেও লানত, যারা নিজেরা আলগা চুল লাগাবে ওদের উপরেও লানত। খুব ভালো করে লক্ষ্য করবেন, অনেক সময় এটা পুরুষরাও লাগায়, নারীরাও লাগায়। নারীদের যাদের মাথার মধ্যে চুল ছোট আছে, ওই চুলকে বড় দেখানোর জন্য তখন ওটার মধ্যে অন্য চুলের খোপা লাগায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে লানত করেছেন। আবার অনেক সময় পুরুষরাও লাগায়, কেন? তাদের মাথার মধ্যে টাক, ওই টাক মাথাকে ঢাকার জন্য আলগা চুল লাগা, এটাও জায়েজ নাই। মুহতারাম হাজিরিন, এই জায়গার ভিতরে আমি আরেকটা মাসআলা বলে দেই। বাজারের মধ্যে আরেক ধরনের কালো খোপা পাওয়া যায়, যেটা সুতা দিয়ে তৈরি অথবা অন্য একটা পশম দিয়ে তৈরি, মানুষের চুল দিয়ে তৈরি নয়। ওটাকে বলে আর্টিফিশিয়াল চুল, আর্টিফিশিয়াল খোপা, যেটা সৌন্দর্যের জন্য নারীরা ব্যবহার করে। নিজের স্বামীর কাছে সৌন্দর্য প্রকাশ করা তো জায়েজ আছে, ওই আর্টিফিশিয়াল খোপা যেটা, ওইটা কিন্তু আবার ব্যবহার করা জায়েজ আছে। মুহতারাম হাজিরিন, কিন্তু এই যে অন্য মানুষের চুল দিয়া যেই খোপাটা বানা, ওই খোপা ব্যবহার করা জায়েজ নাই। অনেক সময় আমাদের মা বোনরা ভুল ক্রমে করে কি, তারা তাদের চুলগুলো একটা প্যাকেটের মধ্যে, পলিথিনের মধ্যে রেখে দেয়। অনেক সময় ওই যে ফেরিওয়ালারা আসে সাইকেল দিয়ে, ফেরিওয়ালারা পেপু বাজায় বাজায় আসে, তখন ছেলে মেয়েদেরকে পাঠায় দেয় এই চুলগুলো নিয়ে, ওইখান থেকে বেলুন কিনে, ফুটকা কিনে, অথবা অন্য ছোট কোনো খেলনা টেলনা কিনে। কিনে কি কিনে না? এই চুলওয়ালা ফেরিওয়ালা, ওদের কাছে চুল বিক্রি করাও জায়েজ নাই। এটা তো বিক্রি করার মতোই হইল, আমি চুল দিয়া জিনিস আনলাম, এটাও কিন্তু জায়েজ নাই। মুহতারাম হাজরিন, এরপরে দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে এদেরকে লানত দিচ্ছেন, লানাল্লাহুল ওয়াসিলাতি ওয়াল মুস্তাওসিলাতি ওয়াল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমাতি ওয়াল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি, যারা ব্রু ফ্লাক করে, যেই সব মহিলারা ব্রু ফ্লাক করে, ওদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন লানত করেন। আবার কিছু কিছু মহিলা আছে, তাদেরকে যুবতী এবং কুমারী, কম বয়সী দেখা যাওয়ার জন্য তাদের দাঁতকে সরু করে, আল মুতাফাল্লিজাতি লিল হুসনি, দাঁতকে সরু করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের উপর লানত করেন। এই সমস্ত মহিলাদের উপর লানত করেন কেন? পরের আয়াতে, পরের অংশে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল মুগায়্যিরাতি খালকাল্লাহ, কারণ এই সকল মহিলারা আল্লাহর দেয়া সৃষ্টি, আল্লাহর আকৃতিকে পরিবর্তন করে। সুতরাং আল্লাহর আকৃতিকে পরিবর্তন করে সামান্য একটু ব্রু ফ্লাক করলে যদি তার উপরে আল্লাহ তাআলার লানত হতে পারে, যে আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করে নিজের জেন্ডারকে, লিঙ্গ পরিবর্তন করে ছেলে থেকে মেয়ে হয়ে যেতে পারে, তার উপরে আল্লাহর লানত কেন হবে না? এটা আমাদের দেশের সংস্কৃতি নয়, এই সংস্কৃতি পাশ্চাত্য সংস্কৃতি, সেখান থেকে আমদানি করা হচ্ছে। আমাদের দেশের সংস্কৃতি পাশ্চাত্য সংস্কৃতি থেকে হাজার গুণে উত্তম। মুহতারাম হাজিরিন, দুই চারটা এক্সাম্পল, উদাহরণ আপনাদের সামনে দেই, তাহলে আপনারা বুঝবেন। পাশ্চাত্যের সভ্যতায় কেউ যদি 18 বছরের হয়ে যায়, কোনো সন্তান যদি 18 বছরের হয়ে যায়, তাহলে 18 বছর পরে পিতামাতাকে সুন্দর করে বিদায় জানায়, বাই বাই চলে যায়। এটা কয়ে যে চলে যায়,
আর সন্তানদেরকে খোঁজখবর নেওয়ার জন্য আসে না। অনেক সময় পত্রপত্রিকার রিপোর্টের মধ্যে আসে বাবার শেষ বিদায় দিতে সন্তান আসে নাই, সন্তানকে জানানো হয়েছে তোমার বাবা অন্তিম শয্যায় শায়িত, তোমার বাবা চলে গিয়েছেন দুনিয়া থেকে, তাকে একটু আখেরি বিদায় দেওয়ার জন্য আসো। সে বলে আমার এগুলো ভালো লাগে না, আমি অনেক কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকি, তোমরা এটাকে ব্যবস্থা করে দাও, যত বিল হয় আমি পে করে দিবনি। নাউজুবিল্লাহ বলেন। আর এটা হলো তাদের সংস্কৃতি। আমাদের দেশের সংস্কৃতি হলো যদি সন্তানের বয়স ৭৮ বছর ৮০ বছরও হয় তাহলে সেই সন্তান গিয়ে বৃদ্ধ পিতামাতার পায়ের নিচে নিজের বেহেশত খুঁজে বেড়ায়। এটা হইল আমাদের দেশের সংস্কৃতি। সুতরাং আমাদের দেশের সংস্কৃতি তাদের দেশের সংস্কৃতি থেকে উত্তম না অনুত্তম? কথা বলেন আপনারা। অতএব আমাদের দেশের সংস্কৃতি যেহেতু তাদের দেশ থেকে উত্তম, আমাদের দেশের সংস্কৃতি তাদের দেশে সাপ্লাই দেওয়া হবে। অন্য দেশ থেকে কোনো সংস্কৃতি দাঁড় করে এনে আমাদের দেশের মধ্যে সেটাকে ইম্পোর্ট করার কোনো প্রয়োজন নাই। আমরা খুব ভালোভাবে জোর আবেদন জানাই। আরেকটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। মুহতারাম হাজিরিন, আজকে পাশ্চাত্য সভ্যতার মধ্যে তারা যেই পথে অগ্রসর হয়েছে, এই পথের মধ্যে তাদের সংসার জীবন মাত্র টিকে স্বামী স্ত্রী হিসাবে 4 থেকে 5 বছর। 4 থেকে 5 বছর। আমাদের দেশে বিশেষ একটা প্রাণী আছে, কুত্তা আর কুত্তি, যাদের ভাদ্র আশ্বিন কার্তিক মাসে বিশেষ একটা জোয়ার আসে, আপনারা সবাই জানেন। এই ভাদ্র আর আশ্বিন কার্তিক মাসের মধ্যে এক কুত্তা অল্প কয়েকদিন কুত্তির পিছনে ঘোরাঘুরি করে, সপ্তাহখানিক এক কুত্তির পিছনে ঘোরাঘুরি করে চলে যায়, আবার অন্য আরেক কুত্তিরে ধরে। কুত্তিও এরকম করে, এক কুত্তার পিছনে কয়েকদিন ঘুইরা তারপর অন্য কুত্তারে ধরে। এই রকম কইরা চেঞ্জিং সিস্টেম যেটা, সেটা হইল কুত্তা কুত্তির স্বভাব। আজকে পাশ্চাত্য সভ্যতায় তাদের মাত্র পারিবারিক জীবনটিকে, স্বামী স্ত্রী হিসাবে তাদের দাম্পত্য জীবনটিকে মাত্র 3 থেকে 4 বছর। এরপরে তারা নতুন স্ত্রী অথবা নতুন হাজবেন্ডের সন্ধানে তারা বেরিয়ে চলে যায়। এটা হলো তাদের দেশের সংস্কৃতি। আর আমাদের দেশের সংস্কৃতি হলো এক বউকে নিয়ে 50 বছর খায়, তারপরেও মৃত্যুর আগে ওসিয়ত করে যায় আমার মরার পরে আমার কবরের পাশে যেন আমার বউয়ের কবর হয়। এরকম ওসিয়ত করে কি করে না? সুতরাং বোঝা গেল চেঞ্জিং সিস্টেম যেটা, স্বামী স্ত্রীর মধ্যে পরিবর্তনের সিস্টেম, ওটা কুত্তা কুত্তির সিস্টেম, ওটা তাদের দেশের মধ্যে আছে। আজকে তাদের দেশের মধ্যে 3-4 বছর সংসার করার পরে যখন টিকে না, বউ জামাইকে ফেলে চলে যায়, জামাই বউকে ফেলে চলে যায়, তখন তোমাদের এই 50 বছর 60 বছরের সংগ্রাম, 60 বছরের জীবন জিন্দিগি দেখে তাদের সহ্য হয় না। এখন তারা আইন পাশ করার জন্য আমাদের দেশে সুপারিশমালা প্রণয়ন করে, বলে বিশ্বের 55টি দেশে জাতিসংঘের সুপারিশমালা মেনে উন্নত শিক্ষা ব্যবস্থা প্রণয়নের জন্য আবদার করা হয়েছে। তার মধ্যে বাংলাদেশ আছে। আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত তারা করতে চায় না, মূলত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধসিয়ে দিয়ে তাদের মনের জাল মিটাতে চায়। ও যুবকরা, তোমরা যদি সতর্ক না হও আর এই শিক্ষা ব্যবস্থা কারিকুলাম যেটা বাস্তবায়িত হওয়ার জন্য ষড়যন্ত্র চলছে, এটা যদি বাস্তবায়িত হয়ে যায়, আমাদের পারিবারিক অবকাঠামো ভেঙে যাবে, আমাদের পরিবারগুলো তখন পাশ্চাত্য পরিবারের ন্যায় হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, খুব সতর্ক। যেই কথাটা বলতেছিলাম, আমাদের পরিবার টিকে 50 বছর, মৃত্যুর পরে ওসিয়ত করে যায় পাশাপাশি কবর হওয়ার জন্য। সুতরাং আমরা বলতে পারি আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি তাদের সভ্যতা সংস্কৃতি থেকে উত্তম। আমাদের সভ্যতা সংস্কৃতি যেহেতু উত্তম, সুতরাং আমাদের সংস্কৃতি তাদের দেশে রপ্তানি হতে পারে, তাদের সংস্কৃতি আমাদের দেশে আমদানি করা হতে পারে না। মুহতারাম হাজিরিন, আরেকটা উদাহরণ দেই। বাংলাদেশের একজন খ্যাতিমান লেখক গবেষক ছিলেন ডক্টর হুমায়ুন আহমদ। যুবক ভাইয়েরা অবশ্যই আপনারা চিনে থাকবেন ডক্টর হুমায়ুন আহমদ। উনি যখন আমেরিকাতে এক হোটেলে খাইতে গেছেন, তার এক বন্ধু তাকে দাওয়াত করে নিয়ে গেছে। বন্ধু যখন দাওয়াত করে নিয়ে গেছে, তখন হোটেলের সামনে দেখে অনেক মজাদার খাবার। ওই মজাদার খাবারগুলোর মধ্যে বলে যে হুমায়ুন, তোমার যা ইচ্ছা তুমি খাও। একটু খাইছে, আবার যখন আরেকটু, হুমায়ুন আরেকটু খাও, আরেকটু খাও, এভাবে আরেকটু খাইতে খাইতে বহুত কিছু খাওয়াইছে। খাওয়ানোর পরে এখন আল্লাহ বিল দেওয়ার পালা। একসাথে কইরা যখন সবাই খাইছে,
বিল দেওয়ার যখন পালাইছে সবার মতো যার যে মতো চলে গেছে। আইসা বলে, হুমায়ুন তোমার বিল পে করবা না? আমার বিল পে করবো মানে? তুমি খাইছো তুমি দিবা না? বেচারা তো আটকান। আমি বাংলাদেশ থেকে আসছি, বাংলাদেশের সংস্কৃতি তো এটা না, বিল পে করবো। তারা আমাকে দাওয়াত করে খাইছে, তাহলে তুমি যে আমাকে দাওয়াত দিলা, দাওয়াত দিলা এই তো সবাই একসাথে একত্রিত হইলাম, একটা চিল করলাম, একটা আনন্দ করলাম, এটাই তো হইলো। তো বিল তোমারটা তুমি দাও। বেচারা বাংলাদেশ থেকে গেছে, টাকা পয়সাও অত তখন নাই, সব সময় কি সাথে থাকে নাকি? তো দেখুন, আমাদের দেশে বাংলাদেশের মধ্যে যদি এই কাজটা কেউ যদি করে, তাহলে কি বলবে যে আস্তা কমিনার পুত কমিনা, দাওয়াত কইরা নিয়া আরেকজনকে মেহমানকে বিল দেওয়ার জন্য বলে। সুতরাং আমরা বলতে পারি, আমরা মেহমানদারি করতে জানি, আমরা মেহমানকে দাওয়াত খেয়ে মেহমানের উপর বিল চাপিয়ে দেওয়া এটা আমাদের সংস্কৃতি নয়, এটা পাশ্চাত্য সংস্কৃতি। আর এই নোংরা সংস্কৃতি, পাশ্চাত্য সংস্কৃতি, আমাদের সংস্কৃতি অবশ্যই তাদের চেয়ে উত্তম। যেহেতু আমাদের সংস্কৃতি উত্তম, অতএব আমাদের সংস্কৃতি তাদের কাছে রপ্তানি করা হবে, সেখান থেকে আমদানি করার প্রয়োজন। মুহতারাম হাজরিন, বিষয়গুলো আপনাদের বুঝে আসতেছে? এই ট্রান্সজেন্ডার বিষয়টাকে যেখান থেকে আসছিলাম, আজকে দেশে দেশে, বিভিন্ন দেশে দেশে এই ট্রান্সজেন্ডার মতবাদকে স্বীকৃতি দেওয়া হয়েছে। খুব ভালো করে লক্ষ্য করুন, সবচেয়ে বড় সমস্যা হইল আল্লাহর আইনের বিরুদ্ধে চূড়ান্ত সীমালঙ্ঘন। এই ট্রান্সজেন্ডার মতবাদ আল্লাহর আইনের বিরুদ্ধে চূড়ান্ত পর্যায়ে সীমালঙ্ঘন। 2 নাম্বার কথা হইল, যেই মেয়েটা বা যেই ছেলেটা ট্রান্সজেন্ডার মতবাদ গ্রহণ করে নিজের লিঙ্গকে পরিবর্তন করবে, সমাজ এবং শরীয়তের দৃষ্টিতে সে উত্তরাধিকার হিসাবে বাবার কাছ থেকে মেয়ের সম্পদ পাবে না সন্তানের সম্পদ, ছেলের সম্পদ পাবে? মারাত্মক সমস্যা হবে কিনা? একটা মেয়ে থেকে সে ছেলে হইছে, নিজেকে ছেলে দাবি করেছে, তার আরো 3 থেকে 4টা ভাই আছে, সেই 3 এবং 4 ভাইয়ের সামনে সে যদি বলে আমিও একজন রূপান্তরকামী ছেলে, নিজেকে রূপান্তরিত করেছি, আগে যদিও মেয়ে ছিলাম, তাতে কি হয়েছে, অতএব আমাকে ছেলের একজন বন্টন দিতে হবে, তাহলে পেশ লাগবে কি লাগবে না? তাহলে সমস্যা হবে কি হবে না? হবে। মুহতারাম হাজরিন, এই যে সমস্যা এবং পেশ লাগবে, এটার জন্য দায়ী থাকবে কারা? দায়ী থাকবে কারা? কত বড় ফিতনা আমাদের দিকে দিয়ে আসছে। 1 নাম্বার বিষয় হইল, এই যে সমাজের অবকাঠামোটা ভেঙে যাবে, শারীরিক গঠন যদি না থাকে, তাহলে একজন পিতার কাছে মায়ের মূল্য নাই, তার বোন হিসাবে ভাইয়ের কাছে মূল্য নাই, ভাই হিসাবে বোনের কাছে তার মূল্য থাকবে না, সমাজের কোথাও সে স্থান পাবে না। মুহতারাম হাজরিন, এইটা আরেকজনের শিক্ষা দেওয়ার জিনিস না, এটা পিতামাতা থেকে পারিবারিক শিক্ষাই যথেষ্ট। স্কুলে সবার সামনে এটা পড়ালে ছাত্ররা নির্লজ্জ হয়ে উঠবে। শেখানো জিনিস না। মেয়েদেরকে মারা শিখাইয়া দিবে, ছেলেদেরকে পারিবারিকভাবে তাদেরকে শিক্ষা দেওয়া হবে, স্কুলে তাদেরকে সবার সামনে এটা শিক্ষা দেওয়ার জিনিস না। মুহতারাম হাজরিন, এভাবে যদি চলতে থাকে, তাহলে ওই দিন খুব বেশি দূরে নয় যেদিন আমরা আমাদের সমাজ ব্যবস্থা সব কিছু মাটির সাথে ধসে যাবে। মুহতারাম হাজরিন, আরেকটা কথা আমি বলবো, এই লড়াই মানবতা আর হিংস্রতার লড়াই, এই লড়াই মানবতার হিংস্রতার লড়াই, এই লড়াই সভ্যতার অসভ্যতার লড়াই, এই লড়াই নীতি নৈতিকতা আর অনৈতিকতার লড়াই। এই লড়াইয়ের মধ্যে অনৈতিকতাকে বিজয়ী হতে দেওয়া যাবে না, এই লড়াইয়ের মধ্যে অসভ্যতাকে বিজয়ী হতে দেওয়া যাবে না, এটার মধ্যে সভ্যতাকেই বিজয়ী করতে হবে। মুহতারাম হাজরিন, কাজেই সর্বশেষ আর যেই বিষয়টা আমি বলতে চাই, যে জাতিসংঘ থেকে আগত শিক্ষা প্রণয়নের জন্য আমাদেরকে বলা হচ্ছে জাতিসংঘের সুপারিশমালা মেনে উন্নত শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা। আমি যেই কথা সর্বশেষ আপনাদের সামনে আরজ করি, জাতিসংঘ এটা কি একটা সফল সংঘ না ব্যর্থ সংঘ? জাতিসংঘ সফল সংঘ না ব্যর্থ সংঘ? আজকে 75 বছর যাবৎ ফিলিস্তিনের সমস্যা শুরু হয়েছে, এখনো পর্যন্ত জাতিসংঘ সেটার সমাধান দিতে পারে নাই। 75 বছর যাবৎ কাশ্মীরের সমস্যা শুরু হয়েছে, জাতিসংঘ সেটার সমস্যার সমাধান দিতে পারে নাই। আজকে মুসলমানদের কোনো এক দুর্যোগে সমস্যায় জাতিসংঘ এগিয়ে আসে নাই। অতএব আমাদের দেশে লক্ষ্য করুন, রোহিঙ্গা সমস্যা 5-6 বছর অতিক্রান্ত হয়েছে, 10 লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে খাচ্ছে।
এখনো পর্যন্ত জাতিসংঘ এটার কোনো প্রতিকার করে নাই। অতএব আমি বলতে পারি এই জাতিসংঘ এটা একটা ব্যর্থ সংঘ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন, আমিন।